ক্রিকেট বা ফুটবল ম্যাচ শুরুর আগে দু দলের খেলোয়াড়দের সঙ্গে প্রায় সময় জাতীয় সঙ্গীতের সময় কিছু ছোট ছেলেমেয়েদের থাকতে দেখা যায়। এই ছোট ছেলেমেয়েরা খেলোয়াড়দের সঙ্গে কেন থাকে এই বিষয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন তথ্য দেওয়া হলেও বাস্তবে কেন এই ছেলেমেয়েরা জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের সঙ্গে থাকে তা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খেলোয়াড়দের সঙ্গে যে ছোট ছেলেমেয়েরা থাকে তারা যে জার্সি পরে সেই পোশাকগুলোর মধ্যে বিভিন্ন কোম্পানির নাম, লোগো, বিজ্ঞাপন হিসাবে দেওয়া থাকে। খেলা আয়োজনকারী সংস্থারা ছোট ছেলেমেয়েদের এই পোশাক বা জার্সিগুলো দিয়ে থাকে। আর এই জার্সিতে যে কোম্পানিগুলোর নাম, বিজ্ঞাপন বা স্পন্সর হিসাবে দেওয়া থাকে তার জন্য সংস্থা কোম্পানিগুলো থেকে যে টাকা পায় তা থেকে আয় করে। অনেক সময় ক্রিকেট বা ফুটবল ম্যাচে দেখা যায় খেলোয়াড়দের মধ্যে মাঠে ঝগড়া বা মারপিটের ঘটনা হয়। এতে খেলার আনন্দ নষ্ট হয় এবং আবার অনেক সময় দেখা যায় মাঠে দুটি শত্রু দেশের মধ্যে খেলা হচ্ছে। এমন দেশ যাদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে অথবা কূটনৈতিক লড়াই অথবা সীমান্তে বিবাদ রয়েছে, এরকম দুটি দেশের খেলা হলে মাঠে দু দলের সমর্থকদের মধ্যে এবং খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট দ্বন্দ্ব থাকে। তাই খেলার মধ্যে জাতীয় সঙ্গীতের সময় ছোট ছেলেমেয়েদের উপস্থিতি একটি সৌভ্রাতৃত্বের পরিচয় দেয়। পৃথিবীতে এরকম অনেক ছোট ছেলেমেয়ে রয়েছে যারা জন্মের পরে তাদের মা বাবাকে দেখতে পারেনি এবং তারা অনাথ আশ্রমে বা কোনো এনজিও দ্বারা লালিত পালিত হয়। সাধারণ ছেলেমেয়েদের তুলনায় অনাথ আশ্রমে থাকা ছেলেমেয়েরা জীবনে অনেক আনন্দই উপভোগ করতে পারে না। তাই অনেক সময় খেলা দেখার আনন্দ উপভোগ করা এবং তারা যেন বড় খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারে তাই তাদেরকে আনা হয়। আবার অনেক সময় দেখা যায় অনেক ছোট ছেলেমেয়ে রয়েছে যারা ক্রিকেট, ফুটবল ভালো খেলতে পারে। এরকম খেলোয়াড়দের নিজেদের খেলায় উন্নতি লাভ করার জন্য অনেক কিছু জানার থাকে, আর এজন্য তাদের খেলার সময় বড় খেলোয়াড়দের সাথে হাঁটা এবং জাতীয় সঙ্গীতে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়। তারা বড় খেলোয়াড়দের থেকে তাদের খেলা উন্নতি করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিতে পারে এই সুযোগে।